আয়নাগর শোনেন, আয়নাগর কোথায় কোথায় আছে আমি খাইরুল সবই জানি। যেমন ধরেন এই যে সুরারদির মাটির নিচে যে একটা জাদুঘর আছে, এইটা একটা আয়নাগর। এই যে এনে বিল্ডিং মার্কেটের নিচে যে আন্ডারগ্রাউন্ড, এইটা আয়নাগর। এটা আমি আগেই জানাইছি মানুষে যে এগুলি আয়নাগরের মতোই। আয়নাগর বুঝতাম না, কিন্তু বুঝতাম যে এইগুলির ভিতরে কিছু একটা হয়, অনুমান করতাম, কিন্তু জানাবো কাকে? আওয়ামী লীগের আমলে যদি একটা থানায় গিয়ে জানায় আমার গুম করে দিব এই 15 বছরে। বিএনপির আমল এগুলো ছিল কত এইরকম ছিল না, বিএনপির আমল অন্য স্টাইলে ছিল। আবার নতুন এখন এগুলো বের করতে অনেকেই জানে না যে এই সামনে অনেক আন্ডারগ্রাউন্ড 5 তলা আছে নিচের দিকে। আন্ডারগ্রাউন্ড মানে গাড়ি রাখে, মানে বৈধ। এইটা একটা আয়নাগরের মতোই, আয়নাগর না হইলে আয়নাগরের মতো। গাড়ি রাখার পার্কিং আয়নাগর হয় কিভাবে? আয়নাগরই, আপনি গাড়ি রাখার এখানে না মানুষ নিয়ে যদি পিটান তাহলে এইটাই আয়নাগর। আয়নাগর বলতে আপনি কি বুঝেন? আয়নাগর বলতে মানে যেখানে মানুষকে আড়ালে নিয়ে মানুষকে নির্যাতন করে মাইরা ফেলায়, এই দিদি আয়নাগর বলি। এটা যদি ছাদের উপরে নিয়েও যদি আপনি একটা রুমের ভিতরে নিয়ে যদি যেখানে কেউ নাই, সচরাচর মানুষ চলে না একটু, অথবা বনে জঙ্গলে নিয়েও যদি মারেন, এইটাই আমার কাছে আয়নাগর। আচ্ছা, আপনি বলছেন যে আপনি খাইরুল এই অনেক আগেই জানতেন যে হ্যাঁ, না এইটাকে যে আয়নাগর বলে এইটা জানতাম না আমি। খাইরুল এনে 20 বছর ধরে ঘুরি আমি, এই 5 বছর ধরে এগুলো দেখি। আমি তো 15 বছরই জানতাম না যে একটা বিল্ডিংয়ের নিচে, এখন অনেক মানুষ জানে না, কেউই জানে না যে বিল্ডিংয়ের নিচে 3 তলা 4 তলা ওই গাড়ির রাখার 3 তলা মাটির নিচে আছে। আপনিও তো জানেন না, জানেন? আপনি একজন সাংবাদিক। 15 বছরই আমি জানি না, মাত্র 5 বছর ধরে এগুলো একদিন হঠাৎ ঢুকছি একটা বিল্ডিংয়ের নিচে, দেখছি। জানি তো যে জানেন, এখন জানেন, আগেও জানতাম, আগে হয়তো 2-1 গাড়ি পার্কিং। শোনেন, এখন ডক্টর ইউনূসের ঘরে ঘরে যাওয়া সম্ভব না। যারা পুলিশ বাহিনী, এরা আওয়ামী লীগের আমলও কাজ করে নাই, বিএনপির আমলও কাজ করে নাই, জাতীয় পার্টির আমলও কাজ করে নাই, আর নেতা কর্মীরও কাজ করে নাই। এই যে ধানমন্ডি 32 নম্বরে যে আয়নাগর বলতেছে, এইটা কি আসলে আয়নাগর? এইটা আয়নাগর আমি মনে করি না আয়নাগর। এটা হয়তো গাড়ির শোরুম অথবা গাড়ির নিচে কোনো এরকম কিছু, আমি মনে করি না। ভিডিওতে দেখলাম যে ওইটা আয়নাগর মনে হয় না, কিন্তু এটা আয়নাগরের চোখ খারাপ। যদি ওইখানে একজন মানুষের পিড়ায় তাহলে আয়নাগরের চোখ খারাপ। আপনি কি কখনো আয়নাগরে ঢুকেছিলেন? না, আমি আয়নাগরে ঢুকি না, পাগলাগারদে বসছিল ওই যে সোহরাওয়ার্দী মেডিকেলে, এইটাও একটা আয়নাগর। ওই যে পাগলাগারদে এই যে একটু আগে আমি দেখলাম আমার মোবাইলে এক লোকের 12 বছর নিজের বাড়িতে আটকায় রাখছে, গ্রামবাসীও কিছু কইতারে না, পাগল কইয়া সম্পত্তির লোভে। এই যে এখন দেখলাম মোবাইলে, আমার মোবাইলটা, এইটাও বাড়ি, নিজের বাড়িও একটা আয়নাগর। আপনাকে পাগলাগারদে কেন ঢুকেছিল? আমার বাবা আমার সম্পত্তির জন্য। আমি সম্পত্তি চাই দেখে আমার বাইরে নিয়ে এই পাগলা এইখান থেকে ধরে নিয়েছে, পোশাকদারি পুলিশ দিয়ে ধরে নিয়েছে এখান থেকে। থানায় অভিযোগ দিচ্ছে আমার পোলা পাগল হয়ে গেছে, পাগলাগারদে ট্রিটমেন্ট করা লাগবে। তাহলে এটা আয়নাগর না? আমি 2 মাস আটকারেছি, আমার ইঞ্জেকশন দিছে আমার বাপ মায়, তাহলে আয়নাগর সব জায়গায়। এগুলো তো সরকার একজন, এমপি 300 জন, এমপিরা কিন্তু কোনো কাজ করে না। কাজ করে আমার থানায় যদি 100 গ্রাম থাকে, 100 গ্রামের 100 জন লোক থাকতে হইব প্রতিনিধি। 100 জন লোক কারা? ওয়ার্ডের মেম্বার। ওয়ার্ডের মেম্বাররা কিন্তু কোনো দলীয় না। আর এখন দলীয়করণ করার কারণে, আওয়ামী লীগ বিএনপি দলীয় করার কারণে এই ওয়ার্ড মেম্বারই মানুষ মারে। তাহলে এইসব ওয়ার্ড মেম্বার আমাদের দরকার। তার মানে আপনি বলতে চান কি গ্রামে পাড়া মহল্লায় কি আয়নাগর আছে? এই প্রত্যেকটা বাড়ি আয়নাগর, প্রত্যেকটা ঘরে আয়নাগর। আপনি আপনার সন্তানের নির্যাতন করবেন, সব লোকে বাইরে আটকায় রাখবেন, এক ভাই আরেক ভাই, ছোটো ভাই বড় ভাইরে বড় ভাই, তাহলে আয়নাগরের সব ভয়ঙ্কর।